হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে মূলত অনেক দিন পরে আমি এথনি নেটওয়ার্ক মাইনিং অ্যাপ নিয়ে কথা বলবো। এথনি নেটওয়ার্কের কিন্তু অলরেডি একটা গুড নিউজ চলে আসছে। তো এটা আসলে কি টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব। অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা সকলেই জানেন এতদিন থেকে এথনি মাইনিং এর এটিএস টোকেনটা সেটা কিন্তু অফলাইনে বাইসেল হয়েছিল। ইভেন তাদের কিন্তু একটা পিটুপি মার্কেট লঞ্চ করা হয়েছে, সেখানেও কিন্তু সেটা সেল হয়েছিল। বাট পরবর্তীতে তারা কিন্তু একটা কন্ডিশন লাগিয়ে দিয়েছিল, যার কারণে সবাই কিন্তু তাদের পিটুপি মার্কেটে এটিএস টোকেনটা সেল করতে পারে নাই। তো পরবর্তীতে পিটুপি মার্কেটে যখন আমরা ডিপোজিট করতে পারি নাই, তখন কিন্তু অফলাইনে এটা বাই সেল হয়েছিল। অনেক বায়ার কিন্তু এটা কিনে হোল্ড করেছিল, তবে দামটা অনেক কম ছিল। তো তখন অনেকেই কিন্তু আমার কাছে সেল করতে আসছিল। আমি কিন্তু তাদের একটা কথাই বলছিলাম, আমরা যেহেতু এখানে ফ্রিতে আর্নিং করতেছি, আর যারা কিনে হোল্ড করে রাখতেছে তারা যেহেতু ইনভেস্ট করে এটা কিনতেছে, আর আমরা কিন্তু ফ্রিতে মাইনিং করতেছি, তো তারা যদি ইনভেস্ট করে এটা কিনে রাখার সাহস পায় বা হোল্ড করার সাহস পায়, তাহলে আমরা ফ্রিতে এটা আর্নিং করে কেন হোল্ড করতে পারবো না? তো এই কথাটাই কিন্তু আমি আপনাদের বলছিলাম এবং সকলকে বলছিলাম, অবশ্যই যেহেতু ফ্রিতে আর্নিং করতেছি আপনারা কেউ সেল করবেন না। অবশ্যই সর্বশেষ পর্যন্ত আপনারা ওয়েট করেন, এটা কিন্তু অবশ্যই লিস্টিং হবে এবং লিস্টিং হইলে কিন্তু অবশ্যই আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন। তো ইতিমধ্যে এখানে কিন্তু একটা গুড নিউজ চলে আসে। অলরেডি কিন্তু এটিএস টোকেনটা লিস্টিং এর আপডেট চলে আসে। ইভেন আপনারা কিন্তু এটা সেল করতে পারবেন। তবে আপনারা তো সকলেই জানেন এথনি নেটওয়ার্ক কিন্তু শুরু থেকেই বিভিন্ন ধরনের কন্ডিশন দিয়ে আসতেছে, যার কারণে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে এবং তাদের যে কন্ডিশনগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের ফলো করতে হবে। তবেই কিন্তু ভালো একটা প্রফিট আপনারা এখান থেকে করতে পারবেন। তো আসলে তাদের কন্ডিশনগুলো কি কি এবং এখানে আপনাদের সেল করার জন্য কি কি করতে হবে, টোটাল বিষয়টা আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো লক্ষ্য করেন এথনি নেটওয়ার্কের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকে কিন্তু একটা আপডেট শেয়ার করা হয়েছে। তো এই আপডেটটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এট ফার্স্ট এখানে বলা হয়েছে লিস্টিং এটিএস অন এটিএক্স অ্যান্ড ইনশিওরিং লিকুইডিটি অন এথিএক্স.com, মানে এথিএক্স.com এটা কিন্তু একটা এক্সচেঞ্জ, তবে এটা কিন্তু ডিসেন্ট্রালাইজ একটা এক্সচেঞ্জ। যেমন প্যানকেকসওয়েব, ইউনিসওয়েব আছে, ঠিক তেমনি এটাও কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। তো এই জায়গায় মূলত এটিএস টোকেনটা তারা লিস্টিং করবে এবং নিজে থেকে লিকুইডিটি দিয়ে কিন্তু তারা লিস্টিং করবে। তো তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে, উই আর থ্রিল্ড টু অ্যানাউন্স দ্যাট এটিএস উইল বি অফিসিয়ালি লিস্টেড অন এটিএক্স এক্সচেঞ্জ নেক্সট উইক, মানে পরের সপ্তাহে। আজকে কিন্তু 4 তারিখ, তো আজকে মূলত আপডেটটা শেয়ার করা হয়েছে। তারা বলতেছে পরবর্তী সপ্তাহে তারা কিন্তু এটিএস টোকেনটা এটিএক্স এক্সচেঞ্জে, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিং করবে এবং নিজে থেকেই কিন্তু লিকুইডিটি দেবে। কত লিকুইডিটি দেবে, কিভাবে লিস্টিং করবে, টোটাল বিষয়টা নিয়ে কিন্তু নিচে কথা বলা হয়েছে, আমি আপনাদের বলে দিচ্ছি। তো তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আরও বেশ কয়েকটা কথা বলা হয়েছে, এগুলো কিন্তু জানার কোনো প্রয়োজন নাই, মেইন বিষয়টা কিন্তু এখানকার আমি বলে দিলাম। তারপরে দেখেন এটিএস লিস্টিং প্রাইস অন এটিএক্স, মানে এটিএক্স এক্সচেঞ্জ, এটা হচ্ছে এটিএস টোকেন। বিষয়টা কেউ গোলায় ফেলবেন না, আমি ক্লিয়ারভাবে বলতেছি। এটিএস লিস্টিং প্রাইস অন এটিএক্স, মানে এটিএস টোকেনটা এটিএক্স এক্সচেঞ্জে যে লিস্টিং হবে এটার প্রাইস কেমন হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। হোয়েন লিস্টেড অন এটিএক্স, এটিএস উইল হ্যাভ অ্যান ইনিশিয়াল প্রাইস অফ $0.40, মানে এক একটা এটিএস টোকেনের প্রাইস কিন্তু এখানে 40 সেন্টের কথা বলা হচ্ছে। মানে তারা বলতেছে যে এক একটা এটিএস টোকেন তারা যে লিস্টিং করবে, লিস্টিং প্রাইসটা কিন্তু 40 সেন্ট হবে। তো এটা আসলে কিসের উপরে নির্ভর করে তারা বলতেছে? কোনো টোকেন কিন্তু লিস্টিং এর আগেই কেউ বলতে পারে না যে আসলে লিস্টিং প্রাইসটা কেমন হবে, বাট তারা কিভাবে বলতেছে যে এখানে 40 সেন্ট এক একটা টোকেনের প্রাইস হবে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু নিচে আলোচনা করা হয়েছে, যেহেতু তারা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিং করবে, সো অবশ্যই তাদের সাপ্লাই অনুযায়ী প্রাইসটার কথা কিন্তু তারা বলতে পারবে, যদি তারা জানতে পারে যে লিকুইডিটি কত হবে। তো এই জায়গায় লক্ষ্য করেন লিকুইডিটি নিয়েও কিন্তু এখানে কথা বলা হয়েছে। এথনি মাইনিং কিন্তু অলরেডি পাবলিকের কাছ থেকে অনেক অনেক ডলার কিন্তু ইনকাম করে ফেলছে। তো এখানে বলা হয়েছে টু ইনশিওর লিকুইডিটি ফর এটিএস we will be adding over 5 million USDT to the liquidity pool on ATX.com, মানে এই যে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে তারা এটিএস টোকেনটা লিস্টিং করবে, এখানে কিন্তু নিজে থেকে তারা 5 মিলিয়ন ইউএসডিটি লিকুইডিটি দিবে। তো তারপরে আরও কিছু বিষয় আছে, মানে তারা যে প্রাইসটার কথা এত শিওরলি ভাবে বলতেছে, এটা কিভাবে বলতেছে, কিসের উপর নির্ভর করে বলতেছে, আরও কিন্তু নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু অবশ্যই জানতে পারবেন। তো এই জায়গায় মেইন বিষয়টা হচ্ছে তারা কিন্তু টোটালি 5 মিলিয়ন ইউএসডিটি লিকুইডিটি দিবে
এবং পরবর্তীতে বাই সেল স্টার্ট করবে, মানে এই লিকুইডিটি দিয়ে তারা বাই সেল স্টার্ট করবে। পরবর্তীতে যদি বাইং প্রেশারটা বেশি হয় তাহলে কিন্তু অবশ্যই দামটা আরো উপরের দিকে যাবে। তবে এই জায়গায় একটা বিষয় হচ্ছে, যদি লিকুইডিটির কথাটা জানা যায় তার সাথে প্রাইসটা যদি বলা যায় তাহলে কিন্তু অবশ্যই টোকেনের যে সাপ্লাইটা আছে সেটা কিন্তু জানতে হবে, না হলে কিন্তু কোনোভাবে প্রাইসটা এত শিওরলি বলা যাবে না। তো এই জায়গায় আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যারা অলরেডি এথিনি মাইনিং অ্যাপ থেকে এটিএস টোকেনটা ট্রান্সফার করে P2P মার্কেটে নিয়ে গেছে তারা কিন্তু কোনোভাবে এথিএক্স যে এক্সচেঞ্জ আছে, মানে যেখানে লিস্টিং হবে সেখানে কিন্তু ডিপোজিট করতে পারবে না। শুধুমাত্র এথিনি মাইনিং অ্যাপের ভিতরে যে এটিএস টোকেনটা আছে সেটাই কিন্তু উইথড্র করে বা ডিপোজিট করতে পারবে এথিএক্স এক্সচেঞ্জারে। যার কারণে মূলত তারা বলতেছে, মানে বর্তমানে এথিনি নেটওয়ার্ক মাইনিং অ্যাপে কতগুলা এটিএস টোকেন আছে এটা কিন্তু তারা খুব ভালোভাবে জানে। তো এই টোকেনটার অনুসারে যদি 5 মিলিয়ন ইউএসডিটি তারা লিকুইডিটি বসায় তাহলে কিন্তু এক একটা টোকেনের প্রাইস এখানে 40 সেন্ট দাঁড়াচ্ছে। এটার জন্যই মূলত তারা শিওরলিভাবে বলছে। আর এখানে তো কোনোভাবে মাইনিং অ্যাপের ভিতরে যে এটিএস টোকেনগুলো আছে সেগুলা ছাড়া অন্য কোনো টোকেন কিন্তু ডিপোজিট কেউ করতে পারবে না, কারণ তারা কিন্তু P2P মার্কেট থেকে কোনোভাবে ডিপোজিট করতে দিবে না। এই কথাটা কিন্তু তারা এখানে ক্লিয়ারভাবে বলছে। এই যে লক্ষ্য করেন, ইন্ট্রোডাকশন ফর ট্রান্সফারিং এটিএস টু এটিএক্স, মানে এক্সচেঞ্জারে যে আপনারা ট্রান্সফার করবেন এটার কিছু ইন্ট্রোডাকশন এখানে দেওয়া হয়েছে। তো এখানে লক্ষ্য করেন ক্লিয়ারভাবে বলা হয়েছে, দ্য প্রিপেয়ার ফর দ্য লিস্টিং অন এটিএক্স উই রিকমেন্ডেড অল ইউজার উইথড্র এটিএস টু দ্য এথিনি নেটওয়ার্ক অ্যাপ, মানে শুধুমাত্র সবাইকে রিকমেন্ড করতেছে অবশ্যই আপনারা এথিনি নেটওয়ার্ক অ্যাপ থেকে শুধুমাত্র উইথড্র করতে পারবেন। ইউ ক্যান দেন ট্রান্সফার এটিএস টু দ্য এটিএক্স এক্সচেঞ্জ ডিউরিং দ্য স্পেসিফিক পিরিয়ড, মানে তারা একটা সময় দিয়ে দিবে, এই সময়ের মধ্যে অবশ্যই আপনাদের ট্রান্সফার করে নিয়ে যাইতে হবে। অন্য কোনো সময়ে কিন্তু আপনারা কোনোভাবে ট্রান্সফার করে নিয়ে যাইতে পারবেন না। তো যার কারণে বলতেছি অবশ্যই সতর্ক থাকতে হবে। তারা যখন আপডেটটা দিবে যে এখন আপনারা ট্রান্সফার করে নিয়ে যাবেন, অবশ্যই কিন্তু আমি আপনাদের আপডেটটা দিয়ে দিব। যার কারণে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কেননা ছোটোখাটো আপডেটগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে শেয়ার করা হয়। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আপনারা কোথায় পাবেন, এই ভিডিওর পিন কমেন্টটা একটু চেক করবেন, সেখানে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব। তো তারপরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আরেকটা কথা বলা হয়েছে, ইম্পর্টেন্ট নোট, দ্য ট্রান্সফার উইন্ডো ফর এটিএস ফ্রম দ্য অ্যাপ টু এটিএক্স উইল বি ওপেন ফর অনলি ওয়ান ডে, মানে শুধুমাত্র একদিন কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারবেন। তবে কোন দিন করতে পারবেন সেটা কিন্তু এখন পর্যন্ত এখানে ডেটটা বলা হয়নি। পরবর্তীতে অবশ্যই কিন্তু তারা ডেটটা রিভিল করে দিবে, আর রিভিল করে দেওয়ার সাথে সাথে অবশ্যই কিন্তু বিস্তারিতভাবে আমি আপনাদের জানিয়ে দিব যে কিভাবে আপনারা ডিপোজিট করবেন এবং কিভাবে পরবর্তীতে সেল করবেন। টোটাল প্রসেস কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তারপরে লক্ষ্য করেন, উই উইল নট অ্যালাউ এটিএস উইথড্রয়াল ফ্রম P2P টু দ্য এথিনি অ্যাপ, মানে এই জায়গায় আরও একটা কথা বলা হয়েছে, তারা কিন্তু কোনোভাবে অ্যালাউ করতেছে না যে P2P থেকে আপনারা এথিনি অ্যাপে নিয়ে আসেন, পরবর্তীতে এথিনি অ্যাপ থেকে আপনারা এটিএক্স এক্সচেঞ্জে ডিপোজিট করবেন। মানে বিষয়টা আরও আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। অনেকের কিন্তু এটিএস টোকেনটা P2P মার্কেটে ডিপোজিট করা আছে। এখন আপনারা যদি মনে করেন যে P2P মার্কেট থেকে এথিনি অ্যাপে অ্যাট ফার্স্ট আমরা নিয়ে আসবো, পরবর্তীতে এথিনি অ্যাপ থেকে আমরা এটিএক্স এক্সচেঞ্জে ডিপোজিট করব, এটাও কিন্তু আপনারা কোনোভাবে পারবেন না, কারণ P2P মার্কেট থেকে বর্তমান কিন্তু অ্যাপের ভিতরে উইথড্রয়াল যে সিস্টেমটা বা ট্রান্সফারিং যে সিস্টেমটা সেটা কিন্তু তারা অলরেডি বন্ধ করে দিছে। অবশ্যই আপনারা অ্যালার্ট থাকবেন, যদিও বাংলাদেশিদের পক্ষে একটু কষ্টকর হয়ে যাবে, কারণ কোন সময় নেট বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। তো আমি আশা করব অবশ্যই যদি নেটটা বন্ধ না হয় তাহলে কিন্তু আপনারা ভালোভাবে এখান থেকে প্রফিটটা নিতে পারবেন, যাদের যাদের এখন পর্যন্ত এটিএস টোকেনটা আছে। আর যারা আমার কথা না শুনে অলরেডি অফলাইনে সেল করে দিচ্ছেন তারা কিন্তু শুধুমাত্র আফসোস করবেন, কারণ অফলাইনে কিন্তু অনেক কম রেটে আপনারা সেল করছেন, কিন্তু এই জায়গায় অনেক ভালো একটা রেটে কিন্তু আপনারা সেল করতে পারতেন। এখন জাস্ট আপনাদের আফসোস করতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।